ঢাকার অন্যতম ব্যস্ত পাইকারি বাজার কাওরান বাজারে প্রতিদিনের মতোই চলছে কেনাবেচা। সকাল থেকেই ক্রেতা বিক্রেতার ভিড়ে জমে উঠেছে বাজার। বিক্রেতারা জানালেন, সাম্প্রতিক সময়ে মুরগির দামে কিছুটা স্বস্তি এসেছে, আগের তুলনায় কিছুটা কমেছে দাম। ব্রয়লার 170-60 এরকম, 160 থেকে 70, সোনালিও 260 থেকে 70 এরকম মোটামুটি কমের মধ্যে আছে। দুটোটাই সোনালি একটু বেশি ছিল, 280-90 ছিল। ব্রয়লার এরকমের মধ্যেই আছে। আজকে এক সপ্তাহ যাবতের মধ্যে 60-70-এর মধ্যে রয়েছে, 60-70 এরকম। কাঁচামাল 10 টাকা এদিক সেদিক থাকেই। তবে গরু আর খাসির মাংসের দামে তেমন কোনো পরিবর্তন নেই, আগের মতোই স্থিতিশীল আছে। আজকে মাংসের দাম কত? খাসির মাংস 1100 আর ছাগলের মাংস 1050। গরু ওই 750 টাকা বিক্রি করে। যেটা আগে চলতো ওইটাই এখন বর্তমানে চলতেছে। সামনে শীত আইলে আবার একটু বেশি বাড়ে, ওই ডিসেম্বর মাস, জানুয়ারি মাস এইসব মাসে দাম বাড়ে ছাগলের। অন্যদিকে মাছের বাজারে ক্রেতাদের কপালে ভাঁজ, প্রায় সব ধরনের মাছের দামই বেড়েছে, ফলে সাধারণ ক্রেতাদের ব্যয়ও কিছুটা বেড়ে গেছে। তেলাপিয়া 300 টাকা, টোনা 300, পাবদা 200। তো দেশি মাছের দাম বেশি, বাইম মাছ, দেশি যে বেলে মাছ, এগুলোর দাম বেশি। তাছাড়া সব মাছেরই তো দাম বেশি, এগুলোই তো সস্তা মাছ। সব কিছুরই তো দাম বাড়তি। এখন তো ধরেন মানুষ তো সবাই তো বুঝতেছে, কোনো কিছু তো সরকার কন্ট্রোল করতে পারছে না, কারণ এই জন্যই তো দাম বাড়তেছে, কমতেছে না। চাহিদা বেশি যে রুই, কাতলা, কালীবাউস, বোয়াল, আইর, বড় মাছ আর কি। তারপরে গুড়ার মধ্যে ট্যাংরা, পুডি, পাবদা, মেনি মাছ। রুই মাছ 350 থেকে 400 টাকা কিংবা 500 টাকা এরকম যায় আর কি। সস্তা ধরে গুই যে ছোটো ছোটো মাছ আছে, যেমন এই সাগরের চাপিলা মাছ, আরও আছে লটকা মাছ, এগুলি মানে দাম কম, 150-200 টাকা কেজি বিক্রি হয়। কম দামের মাছই কিনে বেশিরভাগ। যে আমি ওই যে ভালো মাছ কিনা খাইতারি না, এই কম দামের মাছই কিনা টিনা নেওয়া খাই আর কি। আগের তুলনায় একটু দাম বেশি, তো বর্ষাকাল গেছে তো মাছ কম এলে দামও বেশি একটু যায়। ক্রেতারা বলছেন, মুরগির দামে সামান্য স্বস্তি মিললেও মাছের দাম বাড়ায় বাজারে চাপটা থেকে যাচ্ছে আগের মতোই। নিত্য প্রয়োজনীয় জিনিসের ঊর্ধ্বগতি মূল্য নিয়ে রাজধানী কারণ বাজার থেকে মাছ, মাংস ও মুরগির বাজার থেকে জানাচ্ছিলাম সর্বশেষ সংবাদ। ফয়েজ আহমেদ মামুন, ফ্যামিলি টেলিভিশন, ঢাকা। Family, DV. Build bonds through entertainment.